আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব, যেই ৫টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ ৫টি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আমলগুলো এবং ফজিলত সম্পর্কে জেনে নেই। ৫টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে, মাত্র ১ মিনিট আমল করলে আল্লাহ পাকের ৫০০ রহমত অবতরণ, মানে ৫০০ রহমত পাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি ১ মিনিটে ৫০ বার পড়তে পারেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ৫০০ রহমত নাজিল করবেন। কেননা নবীজির উপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য ১০টি রহমত নাজিলের ওয়াদা রয়েছে। প্রিয় দর্শক, দেখুন, যদি আপনি একদিন আমল করেন বা ১ মাস করেন, এভাবে বছরের পর বছর করেন, কি পরিমাণ নেক পাবেন খেয়াল করুন। ১ মিনিটে ১ দিনের মেহনতে, মানে ১ দিনের আমলে ৫০০ রহমত পাবেন। ১ মাসে ৩০ দিন হয়, তাহলে ৩০ গুণন ৫০০ সমান সমান ১৫০০ রহমত পাবেন। ১ বছরে ১২ মাস, ১২ গুণন ১৫০০ সমান সমান ১,৪০,০০০ রহমত পাবেন। ২০ বছরে ২০ গুণন ১,৪০,০০০ সমান সমান ৩৬ লক্ষ রহমত পাবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০টি রহমত নাজিল করবেন। ইমাম শাওকানী রহমাতুল্লাহি আলাইহি তুহফাতুজ জাকিরিনে লিখেছেন, মানে একটি কিতাব, তুহফাতুজ জাকিরিন। এই কিতাবের মধ্যে আছে, ইমাম আহমদ ও ইমাম নাসাইর বর্ণনায় আছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর ১০টি রহমত নাজিল করবেন, ১০টি গুনাহ মাফ করে দেবেন এবং মর্যাদার ১০টি স্তর উঁচু করে দেবেন। ইমাম নাসাই, তাবারানী ও বাজ্জারের এক বর্ণনায় আরো আছে যে তার আমলনামায় ১০টি নেকিও লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ ২০ বছরে ৩৬ লাখ গুনাহ মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে মাত্র ৮ মিনিটের আমলে ৮০ বছরের ইবাদতের সওয়াব লাভ হবে, আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই আমলটি আপনি জুমার দিনও করতে পারেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠার আগে ৮০ বার নিম্নলিখিত এই দরুদ শরীফটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফাজাইল আমল এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে। দরুদ শরীফটি হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এখানে ফজিলত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, যদি রমজান মাসে এই দরুদ শরীফটি কেউ ৮০ বার পড়ে, তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী ৮০ বছরের পরিবর্তে ৫,৬০০ বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুনাহ করত, তাহলে গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামনে রমজান মাস, আপনি রমজান মাসে এই দরুদ শরীফের আমল করলে এই ফজিলত পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় আমলটি বা ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। আপনার কোনো গুনাহই অবশিষ্ট থাকবে না, সব আপনি ক্ষমা পাবেন। প্রিয় দর্শক, কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাঠ করবে, আমল করবে, অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না। আবার এই বাক্যটি পড়ার পরে, আমল করার পরে তার কোনো গুনাহই অবশিষ্ট থাকতে পারে না, অর্থাৎ সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দর্শক, এই যে কথাটি বলা হয়েছে, এই কথাটি আছে আবু দাউদ শরীফের মধ্যে, অর্থাৎ এটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিসের আমল। প্রিয় দর্শক, ৪ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে মাত্র ৬ মিনিটের আমলে আপনার ১ লক্ষ গুনাহ মাফ হবে। এই আমলটিও আপনি জুমার দিন আমল করতে পারেন। প্রিয় দর্শক, ৬ মিনিটে ১ লাখ গুনাহ মাফ। আপনি ৬ মিনিটে নিম্নলিখিত বাক্যটি ১০০ বার পড়তে পারেন। এই যে বাক্যটি যদি আপনি
প্রতি জুমায় পাবন্দির সাথে মানে গভীর মনোযোগের সাথে আন্তরিকতার সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বাংলা উচ্চারণ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি এক জুমা, দ্বিতীয় জুমা এভাবে বছরের পর বছরে আমলটি করেন, কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন, এক জুমায় ১০০ বার পড়ার ফলে ১,০০,০০০ গুনাহ মাফ হবে। এক বছরে প্রতি জুমা ১০০ বার পড়ার ফলে এক বছরে ৫৪টি জুমা আসে, তাহলে ৫৪ গুণন ১,০০,০০০ সমান সমান ৫৪ লক্ষ গুনাহ মাফ হবে। দলিল দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি আমল করবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই বাক্যটি ১০০ বার পাঠ করলে, আমল করলে আল্লাহ তাআলা তার নিজের ১,০০,০০০ গুনাহ অর্থাৎ আমলকারীর ১,০০,০০০ গুনাহ মাফ করবেন আর তার পিতামাতার ২৪,০০০ গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৫ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে মাত্র ১০ সেকেন্ডের আমলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন, আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। মাত্র ১০ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত এই কালেমাটি পাঠ করুন। এই কালেমাটি: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি বেশি বেশি করে আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমলের বদৌলতে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উল্লেখিত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালেস নিয়তে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন।